নমস্কার বন্ধুরা, সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ডিব্রুগড় তিনসুকিয়া বাইপাসের ধারে একটা সুন্দর হোটেল, নীলগ্রীব হোটেল। এখানকার খাবার দাবার আর সুন্দর পরিবেশ। হোটেলটি আসামের তিনসুকিয়া স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে খারজান টি স্টেটের কাছেই বাইপাসের একদম ধারে অবস্থিত এবং এটি ডিব্রুগড় স্টেশন থেকে প্রায় 33 কিলোমিটার দূরে আছে। আমরা একটি বিশেষ দিনে সন্ধ্যেবেলায় 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তিনসুকিয়া বাইপাস ধরে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম নীলগ্রীব হোটেলে। এখানে পৌঁছে যেটা সবথেকে আকর্ষণীয় লাগে সেটা হলো সন্ধ্যেবেলা পরে রাস্তার ধারে সুন্দর লাইট দিয়ে সাজানো ছোট ছোট কটেজের মতো কেবিনগুলো, যেগুলো বাইরে থেকে যেমন সুন্দর ভেতরেও ঠিক তেমনি সাজানো গোছানো ছিমছাম সুন্দর পরিবেশ। এখানে অনায়াসে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে দেওয়া যায় আপনার ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে, এবং রাত্রের ডিনারটা কমপ্লিট করে বাড়ি ফেরা যায়। যাই হোক, আমরা এখানে পৌঁছে গাড়ি থেকে নামার পরে প্রথমেই যেটা চোখে পড়লো যে এখানকার রাস্তার ধারে সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ মতো কেবিনগুলি, যেগুলো লাইট দিয়ে সাজানো, এবং আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। বাইরে থেকেও দেখতে যেমন সুন্দর, ভেতরেও খুব সুন্দর ছিমছাম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট। চলুন বন্ধুরা, আমি যাচ্ছি এবং শুধু এই কটেজ নয়, এখানকার মেনু কার্ডও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি চান এই মেনু কার্ড পজ করে রেখে দিতে পারেন, ডাউনলোড করে রেখে দিতে পারেন। এখানকার খাবার দাবারগুলো সত্যিই খুব অসাধারণ ছিল, খুব টেস্টি এবং যথেষ্ট রিজনেবল এখানকার রেট। আর সবথেকে বড় কথা, এখানে বেশ কিছু ইউনিক খাবার দাবার যেগুলো এখানকার তিনসুকিয়া বা ডিব্রুগড়ে অনেক হোটেলেই পাওয়া যায় না বা কোথাও পাওয়া যায় না বলা যায়। তো সেরকম কিছু খাবার দাবার ছিল এবং এদের লাইভ কাউন্টার ছিল, যেখানে আপনারা দাঁড়িয়ে থেকে খাবার বানানো দেখে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে আসতে পারেন। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখুন মেনু কার্ডটা আমি দেখাচ্ছি। আপনারা মেনু কার্ডটা দেখে নিন। মেনু কার্ডটাকে আপনারা পজ করে দেখতে পারেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নয়তো ভিডিওটা আরও বড় হয়ে যেতে পারে। আর বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমি একটু ঘুরিয়ে আপনাদের পুরো হোটেলটা দেখাই। এই হচ্ছে হোটেলের সামনে সুন্দর সাজানো গোছানো পরিবেশ। হোটেলের এখানে একটা দোকান আছে, এটা খুব সম্ভবত চালু হয়নি, চালু হবে পরে। পান বিড়ি সিগারেটের দোকান হবে খুব সম্ভবত এটা। আর হোটেলের ভিতরে ঢুকতেই ডান হাতে যেটা সবার প্রথমে চোখে পড়ে সেটা হচ্ছে লাইভ কাউন্টার। এখানে তন্দুরি আছে, বারবিকিউ আছে এবং তাওয়া ফ্রাই আছে। আর সামনেই সাজানো 3খানা আইটেম, যেটা কিনা ইউনিক, সব রেস্টুরেন্টে পাওয়া যায় না তিনসুকিয়া বা ডিব্রুগড়ে। তো আমরা জেনে নেই 3টে কী আছে বন্ধুরা। দেখুন, ये क्या है? ये कौन है? स्मॉल पॉन। स्मोक पॉन। स्मॉल पॉन, अच्छा। ये क्या तंदूरी है? नहीं, तवा है। तवा ये यहाँ में बना कर देगा, इसमें बनता है। अच्छा, ये आलफा में। और ये पेरी पेरी है। पेरी पेरी? हाँ, चिकन पेरी पेरी। चिकन पेरी पेरी। हाँ, ये व्हाइट पॉम्पेट है। ये व्हाइट पॉम्पेट है। व्हाइट पॉम्पेट का ग्रिल ना, वो तवा फ्राई, तवा फ्राई होगा। ये बारबेक्यू होगा। ये बारबेक्यू कोयला में बारबेक्यू बना कर। अच्छा, ये आपका बारबेक्यू मशीन है। और ये तंदूरी, इसका रेट कितना है सबका? ये 280। ये 2 पीस 280। ये 1 पीस होगा, ये हाफ है। अच्छा अच्छा। एक मुर्गी है, वो हाफ है। अच्छा अच्छा। आपको हाफ बना के देना है। अच्छा, इसका होगा 300। ये 3 पीस 300 और ये 2 पीस 280 और ये 250 300 ऐसे होगा। 250 300। ये आप लोग का स्पेशल तंदूरी आइटम है ना, बारबेक्यू। তো বন্ধুরা, এই 3টে আইটেম শো করা ছিল। এগুলো ছাড়াও আরও অনেক রকম বিভিন্ন রকম আইটেম, বেশ ভালো ইউনিক আইটেম, যেগুলো আমরা দেখেছিলাম ইয়েতে মেনু কার্ডে। আপনারাও দেখতে পারবেন মেনু কার্ড যদি ভালো করে দেখেন। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন।
এদের প্রিপারেশন খুব ভালো। রান্নাঘরটাও দেখলাম একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, আর রেস্টুরেন্টটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, কেবিনগুলোও ভালো। তো আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। টোটাল সবে মাত্র সন্ধে হয়েছে, ভিড় তখনও অবধি বাড়েনি। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কেবিন বুক করে বসার জন্য। রাত্রিরে বেশি রাত্রি করে পৌঁছলে কেবিনগুলো বুক হয়ে যায়, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কেবিন বুক করে নিয়ে একটু ঘুরে ঘুরে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং অবশ্যই হোটেলে যদি আপনারা আসেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এদের খাবার দাবার অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আগেই বলেছি যে আমি এখানে আমার ছেলের বার্থডে সেলিব্রেশন করতেই মেনলি এসেছিলাম। তো একটু বার্থডের জন্য যে কেক কাটার সেরিমনি সেটাও একটু করে নিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। পুরোটা দেখালাম না, তাহলে ভিডিওটা আরও অনেক লেন্দি হয়ে যেত এবং আপনারা একটু বোরিং হয়ে যেতেন। ভিডিওটি আপনারা না কেটে দয়া করে পুরোটা দেখবেন, তাহলে আপনারা ভিডিওর কন্টেন্ট যেটা সেটা সম্বন্ধে জানতে পারবেন এবং ভিডিওতে ইন্টারেস্ট আসবে। তো যাই হোক, কেক কাটার পরে আমি বাইরে বেরিয়ে দেখলাম এখানকার যে লাইট কাউন্টার সেটা চালু হয়ে গেছিলো। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তাওয়া ফিশ ফ্রাই বানানো হচ্ছে, আর ওদিকে বারবিকিউর যেটা উনুনটা জ্বালানো হয়েছে, ওদিকে তন্দুরিও অন হয়ে গেছিলো। যথারীতি পুরো দমে রেস্টুরেন্ট চালু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পমফ্রেট মাছ ভাজা হচ্ছিলো। আমার তো দেখেই বেশ লোভ লাগছিল, মনে হচ্ছিলো সঙ্গে সঙ্গে একটা তুলে খাই। যাই হোক, সেটা আর খাওয়া হয়নি। এরপর যথারীতি আমরা ফিরে এলাম। তার আগে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম এবং আপনাদের সঙ্গে সেই খাবারগুলো শেয়ার করছি। এবং আমি আসার পর দেখলাম অলরেডি খাবার ডিস্ট্রিবিউট হয়ে গেছে সবার মধ্যে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। তো বন্ধুরা, আজকে হোটেল এই অবধি, আমাদের নীলগিরি হোটেল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যাই হোক, আমরা আমাদের রাত্রে ডিনার পর্ব শেষ করে আবার আমাদের এখানে বাড়ি তিনসুকিয়া, সেখানে আমরা ফিরে গেলাম এবং সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাই করা ভালোবাসা।